আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন প্রবাস বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আজকের এই চূড়ান্ত পর্বের এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মামুনুল হক, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক বিপি, ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমানুল্লাহ আমান, উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী রেনী, উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল, বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ, যারা অনেক পরিশ্রম করে আমাদের 3টি দিন অনেক ধৈর্য সহকারে সেই সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত তারা সবগুলো প্রতিযোগী সফলভাবে আজকের এই প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। তাদেরকে সেই সম্মানিত বিচারকবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই প্রতিযোগিতায় যে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সর্বশেষ পর্বেও আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনেছি, আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে। কিন্তু আমরা আজকে এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের বার্তা দিতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ছিল, যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচারণায় গিয়েছে, অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে কথা মত বিনিময় করেছে, আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করব ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারা এই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নজর দিবে এবং গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ন্যায় যে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন
সেজন্য সুযোগ সুবিধার আওতায় আসতে পারে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ভাই তার বক্তব্যে একটি বিষয় বলেছেন, যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যে ছাত্রদল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয়, আমাদেরকে গ্রামের পর্যায়ে, গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যেতে হবে। সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমরা ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহে রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না, কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি একটি বিষয় অবতারণা করতে চাই। ছাত্রদল এই বিগত কয়েক মাসে, এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে। আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে যেতে চাই, সেটি হলো আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সহ শিক্ষামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা, নারীর জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য, এবং সেই সাথে আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে, অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সেই কথাটি আমরা ভুলে যাব না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত ছাত্রদল রাজপথেই থাকবে, সেই প্রতিজ্ঞা করছি। এবং আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতেই আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনে। সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি। এবং আজকে একটি বিষয়, সকল সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই সকল কর্মসূচিতে আপনারা কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকেও দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি, আমাদের কর্মসূচি ছিল সকাল 11টা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল 1টা থেকে আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া, কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ বিধায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একেবারে আমরা আমাদের এই প্রতিযোগিতা শেষ করে আমাদের নামাজের জন্য বিরতি দেব। কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র অতিথিবৃন্দ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে,
কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি, কিন্তু বক্তব্য দীর্ঘ সময় হয়েছে, দুঃখ প্রকাশ করছি। এবং আগামীতেও ছাত্রদলের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে, এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করবে, সংগ্রাম করবে, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্রদলের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাস বার্তা।